মহতী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, মাননীয় উদ্বোধক, মাননীয় মুখ্য আলোচক, সম্মানিত অতিথিবর্গ, যুব প্ল্যাটফর্মের সংযুক্ত সম্মানিত জেলা প্রশাসক বৃন্দ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ও সুধীজন, সবাইকে স্বাগত জানাই। উনিশশো সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় সৃষ্টি হয়। পরবর্তীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নামে পুনঃনামকরণ করা হয়। মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের জন্য 1981 সালে যুব উন্নয়ন অধিদপ্তর গঠন করা হয়। বর্তমান সদাশয় সরকারের নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি দক্ষতা, উদ্যোক্তা সহায়তা, বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মের যুক্তকরণ নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত রয়েছে। সরকার বিশ্বাস করে দেশের ভবিষ্যৎ এবং জাতীয় উন্নয়ন দক্ষ, স্বাবলম্বী ও দায়িত্বশীল যুবশক্তির উপর নির্ভর করে। যুবকদের যোগ্য করে গড়ে তুলতে, দায়িত্ববোধ সম্পন্ন হয়ে দেশের অর্থনীতি ও সমাজে অবদান রাখতে যুব উন্নয়নের সরকার কারিগরি ও ডিজিটাল দক্ষতা, উদ্যোক্তা উদ্ভাবন ও বৈশ্বিক প্রশিক্ষণ সুযোগ সম্প্রসারণে অগ্রাধিকার রেখেছে। যুব উন্নয়ন অধিদপ্তরের ভিশনে নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন আধুনিক জীবন মনস্ক যুব সমাজ গঠনের কথা উল্লিখিত। মিশন হিসেবে যুবদের ক্ষমতায়নের বিষয়টি ব্যক্ত। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কাজগুলোর মধ্যে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দেশের 18 থেকে 35 বছর বয়সী যুবদের জন্য চাহিদা অনুযায়ী বিভিন্ন ট্রেডে যুব প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। আত্মকর্মী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত যুবদেরকে সিড ফাইন্যান্সিং প্রদান করা হয়ে থাকে। সফল যুব সংগঠক ও সফল আত্মকর্মী যারা রয়েছে তাদের কর্মের স্বীকৃতি হিসেবে তাদেরকে প্রতি বছর জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়ে থাকে। যুব সংগঠন ভিত্তিক কার্যক্রম যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হয়ে থাকে। দুর্যোগকালীন পরিস্থিতিতে জনসচেতনতামূলক কার্যক্রম ও স্বেচ্ছাসেবায় সহযোগিতায় যুব সংগঠন সমূহ কাজ করে যাচ্ছে। এছাড়া রয়েছে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন। এক নজরে যুব কার্যক্রমের মধ্যে আমরা যদি দেখি, এ পর্যন্ত প্রশিক্ষণ গ্রহণ করেছেন প্রায় 80 লক্ষ যুব প্রশিক্ষণার্থী, আত্মকর্মী হয়েছেন তাদের মধ্যে প্রায় 25 লক্ষ। যুব ঋণ বিতরণ করা হয়েছে যুব ঋণ গ্রহণকারীদের মধ্যে। এছাড়া অনুদান প্রদানও করা হয়ে থাকে যুব কল্যাণ তহবিল থেকে। নিবন্ধিত যুব সংগঠনের সংখ্যা বর্তমানে ৯,১৭৬টি। জাতীয় যুব পুরস্কার ৫৬১টি। বর্তমানে চলমান প্রকল্প রয়েছে 9টি। এই চলমান প্রকল্পের মধ্যে আজকের আয়োজিত এই অনুষ্ঠান তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন শীর্ষ প্রকল্প। উদ্যোগী মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাস্তবায়নকারী সংস্থা যুব উন্নয়ন অধিদপ্তর ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত এর বাস্তবায়ন কাল। আজকে ২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ প্রথম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে। প্রতি জেলায় প্রতি ব্যাচে 25 জন হিসেবে মোট 6টি ব্যাচ পরিচালনা করা হবে। 6টি ব্যাচের 25 জন হিসেবে 150 জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে। 6টি ব্যাচের প্রশিক্ষণ সমাপ্তির পরে একটি ব্যাচে অ্যাডভান্স প্রশিক্ষণ প্রদান করা হবে 25 জনকে। প্রাকৃতিক ব্যয় 46,35,50,000 টাকা, অর্থায়ন জিওবি। ব্যাসিটিআই প্রশিক্ষণ দেওয়া হবে 64 জেলায় মোট 384টি ব্যাচে। প্রশিক্ষণার্থীর মোট সংখ্যা 9,600 জন। প্রশিক্ষণ মেয়াদ 2 মাস। প্রশিক্ষণ ঘন্টা 300 ঘন্টা। অ্যাডভান্স ইয়ার প্রশিক্ষণ দেওয়া হবে একটি ব্যাচে 64 জেলায় মোট 64 ব্যাচ। প্রশিক্ষণার্থী সংখ্যা 1,600 জন। এটিরও প্রশিক্ষণ মেয়াদ 2 মাস। প্রশিক্ষণ ঘন্টা 300 ঘন্টা। 64 জেলায় তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ প্রদান এবং এআই বিষয়ক প্রশিক্ষক তৈরি করা এই প্রকল্পের উদ্দেশ্য। এই উদ্দেশ্যের মধ্যে আরও রয়েছে তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুবদের বেসিক ও অ্যাডভান্স প্রশিক্ষণ প্রদান করে
স্থানীয় ও বৈদেশিক মুদ্রা অর্জন করা। প্রশিক্ষণ মডিউলের মাধ্যমে মোট 11,200 জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণার্থীদের পরিচয় ও তথ্য সংরক্ষণ করার জন্য একটি অনলাইন ডাটাবেস পোর্টাল তৈরি করা হবে এই প্রকল্পের আওতায়। এই প্রকল্পের আওতায় অভিজ্ঞতা সম্পন্ন সার্ভিস প্রোভাইডার এবং আউটসোর্সিং প্রতিষ্ঠান যথাযথ প্রক্রিয়া নির্বাচন করা হয়েছে, যারা মূলত প্রশিক্ষণ কাজে যুক্ত থাকবেন। 4টি প্যাকেজ ভিত্তিক এই নির্বাচিত আউটসোর্সিং প্রতিষ্ঠানগুলো হচ্ছে: প্যাকেজ 1 ঢাকা ও ময়মনসিংহ বিভাগ, 17টি জেলায় এর মধ্যে অন্তর্ভুক্ত। এই প্যাকেজ 1 কার্যাদেশপ্রাপ্ত প্রতিষ্ঠান হচ্ছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। প্যাকেজ 2 রাজশাহী ও রংপুর বিভাগ, এর মধ্যে 16টি জেলা অন্তর্ভুক্ত। এই রাজশাহী ও রংপুর বিভাগের 16টি জেলায় প্রশিক্ষণ প্রদানের জন্য কার্যাদেশপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম এসিও এক্সপেক্ট বাংলাদেশ লিমিটেড, ইউরোপিয়ান আইটি সলিউশন ইনস্টিটিউট অ্যান্ড কাইজেন আইটি লিমিটেড। এই 3টি প্রতিষ্ঠান জয়েন্ট ভেঞ্চারে প্রশিক্ষণ প্রদান করবে। প্যাকেজ 3 রয়েছে খুলনা ও বরিশাল বিভাগের আওতাভুক্ত 16টি জেলা। এই বিভাগের জন্য নির্বাচিত হয়েছেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। তারা প্রথম প্যাকেজের জন্য নির্বাচিত এবং তৃতীয় প্যাকেজের জন্য নির্বাচিত। প্যাকেজ 4 চট্টগ্রাম ও সিলেট বিভাগের জন্য কার্যাদেশপ্রাপ্ত প্রতিষ্ঠান 15টি জেলার জন্য সার্ভিস ইঞ্জিনস লিমিটেড, ডটকম সিস্টেমস লিমিটেড, উইজার্ড সফটওয়্যার টেকনোলজি বাংলাদেশ লিমিটেড। এটিও জয়েন্ট ভেঞ্চারে পরিচালিত হবে। ইতিমধ্যে প্রথম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি নির্দেশনাপত্রের আলোকে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। পরীক্ষাতে প্রায় 83,000 আবেদন করেছিল, রেজিস্টার করা হয়েছিল 37,000, তার মধ্যে 1,600 জনকে নির্বাচন করা হয়েছে। ইতিমধ্যে প্রশিক্ষণার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণার্থী নির্বাচনের জন্য যে যোগ্যতা ছিল তাদের মধ্যে ছিল ন্যূনতম এইচএসসি পাস, এইসব আবেদনকারী এইচএসসি বা সমমান পাস, ন্যূনতম 30% যুব নারী, কম্পিউটার ও আইসিটি বিষয়ে বেসিক ধারণা সম্পন্ন এবং ইংরেজিতে দক্ষতা সম্পন্ন। অনলাইন রেজিস্ট্রেশন, প্রশিক্ষণার্থীদের বয়স হতে হবে 18 থেকে 35 বছর। এই ছিল আবেদনকারী বা প্রশিক্ষণার্থীদের যোগ্যতা। প্রশিক্ষণ নির্বাচনের জন্য আমাদের প্রশ্নপত্র প্রণয়ন ও জেলা কমিটি ছিল। জেলা কমিটিতে আমাদের সম্মানিত জেলা প্রশাসকের একজন করে প্রতিনিধিও ছিল। এআই প্রকল্পের প্রশিক্ষণ মডিউল অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান, আইটি ইন্ডাস্ট্রি এবং পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশিক্ষকদের সাথে পরামর্শক্রমে এইচএসসি পাস প্রশিক্ষণার্থীদের উপযোগী প্রশিক্ষণ মডিউল তৈরি করা হয়েছে। নির্বাচিত আউটসোর্সিং প্রতিষ্ঠানের প্রশিক্ষক দ্বারা এই প্রশিক্ষণ মডিউল অনুযায়ী কোর্স পরিচালনা করা হবে। এআই বেসিক ট্রেনিংয়ে 11টি টুলস অন্তর্ভুক্ত রয়েছে। তার মধ্যে রয়েছে চ্যাট জিপিটি, কপিলট, ডিপসিক, জেমিনি, গ্রামারলি, কুইলবট, জাসপার, ক্যানভা, পিক্সেলার, ইনভিডিও অ্যান্ড 11 ল্যাবস। এআই অ্যাডভান্স টেকনোলজি ট্রেনিংয়ে 16টি টুলস ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে প্রশিক্ষণ মডিউল অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করা হবে। এই 16টি টুলসের মধ্যে রয়েছে ডোরিক, হাবস্পট, ক্লিকার, অ্যাডোব সেন্সেই, AHRES, Copy.ai, Dallet, Tableau, Salesforce, Zapier, Midjourney, Notion, VO3, Synthesia, Runway এবং Descript। প্রতিটি প্রশিক্ষণ ভেন্যুতে প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার, কমপক্ষে 25টি কম্পিউটার, প্রজেক্টর, চেয়ার টেবিল এবং প্রশিক্ষণ উপকরণ দিয়ে 64 জেলার এই ল্যাবগুলি সজ্জিত করা হয়েছে। প্রশিক্ষণার্থীদের জন্য আপ্যায়ন, যাতায়াত ভাতা এবং সার্টিফিকেটের ব্যবস্থা রাখা হয়েছে। কার্যাদেশপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রশিক্ষকগণ যাদের ব্যাকগ্রাউন্ড সিএসসি ইঞ্জিনিয়ার বা আইটি বেস, তাদের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হবে। মেন্টরিং ও মনিটরিং এর মাধ্যমে প্রশিক্ষণ শেষ হওয়ার 40 দিনের মধ্যে ন্যূনতম 60% প্রশিক্ষণার্থীদের জন্য কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশিক্ষণার্থীরা জানতে পারবে 11টি বেসিক ও 16টি অ্যাডভান্স টুলের ব্যবহার। তারা জানতে পারবে প্রম্পট রাইটিং, অটোমেশন ও কোড জেনারেশন দক্ষতা বৃদ্ধির উপায়।
এআই দিয়ে নিজেদের সার্ভিস বা ফ্রিল্যান্সিং প্রজেক্ট উন্নত করা, অনলাইন ক্লায়েন্টদের এআই এর মাধ্যমে সমাধান প্রদান। এআই প্রকল্পের গ্রহণের যৌক্তিকতা ছিল চলমান স্কিলের সীমাবদ্ধতা রয়েছে। এই সীমাবদ্ধতা যেহেতু বিশ্ববাজারে এখন এআই কোর্সের দিকে স্কিলের দিকে ঝুঁকছে, এটি একটি ছিল যৌক্তিকতা। এআই হচ্ছে দক্ষতা ও গতির সংমিশ্রণ, কম খরচে বেশি আয় করা যাবে এবং ভবিষ্যতে নতুন জেনারেশনের সাথে যাতে প্রতিযোগিতা করা যায়, এই জন্য উন্নত ভবিষ্যতের জন্য প্রযুক্তি, এটি ছিল এআই প্রকল্প গ্রহণের যৌক্তিকতা। এক্সিট প্ল্যান, এই প্রকল্পের এক্সিট প্ল্যান হিসেবে সর্বমোট 384টি ব্যাচে বেসিক এআই প্রশিক্ষণ এবং 64 ব্যাচে অ্যাডভান্স এআই প্রশিক্ষণ শেষে সরাসরি 9600 জন আত্মকর্মী হিসেবে তৈরি হবে এবং 16 জন প্রশিক্ষক তৈরি হবেন যারা জেলাভিত্তিক দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কাজে সহযোগী হিসেবে অবদান রাখতে পারবে। অনলাইন গ্রুপের মাধ্যমে এক্সপার্টদের সাথে প্রশিক্ষণার্থীদের সংযোগ স্থাপিত হবে। এরপর ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে 9600 জন প্রশিক্ষণার্থীর উপর জরিপ করে সুফল চিহ্নিতকরণ এবং প্রতি জেলায় বৃহৎ আকারে নতুন এআই বিষয়ক প্রকল্প সৃষ্টি করা, এটি ছিল এক্সিট প্ল্যান। আমি সম্মানিত সকল অতিথিবর্গ এবং উপস্থিত সুধীরগণদের ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুবদের বৃত্তি